যে যতক্ষণ না বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আসে, মায়ের বকা যতক্ষণ না আসে, ততক্ষণ আমরা স্ক্রোল করতেই যাই, করতে যাই, করতেই যাই। এক গুচ্ছ কদম হাতে ভিজতে চায়। কি অদ্ভুত তাই না? ছোটবেলায় সুখ খুঁজে পাওয়া খুব সহজ ছিল। একটা বিকেল, কয়েকজন বন্ধু আর একটু খেলার সময়, এতেই দিনটা খুব সুন্দর হয়ে যেত। কিন্তু বড় হওয়ার পর যেন সেই সহজ সুখগুলো কোথায় হারিয়ে গেল। আজ ২৪ প্রহরের মেলায় গিয়েছিলাম। মেলায় ঢুকতেই হঠাৎ অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় এই ধরনের মেলার জন্য কত অপেক্ষা করতাম, কত আনন্দ ছিল তখন। পাড়ার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম, কানামাছি, নুন ঝাপসা। এই খেলাটা কতজন খেলেছো কমেন্টে বলবে। জল পাথর, মেলারে মেলা। এখনকার বাচ্চারা হয়তো এসব খেলার নামও খুব একটা জানে না। তখন বিকেল মানেই ছিল মাঠ, বন্ধু মানেই ছিল হাসি, আর সময় মানেই ছিল খেলা। মামা বাড়ি গেলে তো আনন্দেরই শেষ থাকতো না। কবে আবার ছুটি হবে, কবে আবার যাব। তারপর বাড়ি ফিরে এসে সেই মুখ ভার করে থাকা, পড়া করবো না, কান্নাকাটি আর মায়ের বকা। এভাবেই কেটে যেত দিন। আজ মেলার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছিল, তখন আমাদের কাছে অনেক কিছু ছিল না, কিন্তু তবুও আমরা অনেক বেশি খুশি ছিলাম। এই মেলায় আমি, আমার মাস্তুতো বোন এবং আমার মাসি মিলে গিয়েছিলাম। আমার এই ছোট্ট বোনটা এখন ক্লাস 2 তে পড়ে। ওর নাম নাসরিন পারভিন। ওর জন্য সবাই একটু দোয়া আর আশীর্বাদ করবেন যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। মাশাআল্লাহ পড়াশোনায়ও খুবই ভালো, এবং ও যেন সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারে। মেলায় ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, তারপর ফুচকা খেলাম, আইসক্রিমও খাওয়া হলো। সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর পর টোটো করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় মনে হচ্ছিল জীবনে বড় বড় আনন্দের পাশাপাশি এমন ছোট ছোট মুহূর্তগুলো অনেক মূল্যবান। এগুলোই হয়তো পরে স্মৃতি হয়ে থেকে যায়। আলহামদুলিল্লাহ, দিনটা খুব সুন্দর কেটেছে। কিছুদিন আগে একদিন সকাল ছাদে গেছিলাম। আকাশটা ভীষণ মেঘলা ছিল, দূরে ঝড় উঠছিল, হাওয়া বইছিল। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে সেই মুহূর্তটা অনুভব করছিলাম। আমাদের বাড়িতে একটা কদম গাছ আছে। বর্ষা এলেই সেখানে কদম ফুল ফোটে। কদম ফুল আমার খুব ভালো লাগে, হয়তো কারণ এই ফুলটা আমাকে বারবার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এসব মুহূর্তে আমি একটা বিষয় বুঝতে পারি, আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পেয়েছি, কিন্তু অনেক কিছু হারিয়েওছি। আগে খুব অল্পতেই মন ভরে যেত, তো এখন সেই তৃপ্তিটা সহজে আসে না। অনেক ভেবে দেখেছি কেন এমন হচ্ছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াই তার একটা বড় কারণ। প্রতিদিন আমরা অন্য মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেখি, যেমন তোমরা আমার মুহূর্তগুলো দেখছো, কিন্তু তার অজান্তেই নিজের জীবনকে তাদের সঙ্গে তুলনা করতে শুরু করি। এক গুচ্ছ কদম হাতে ভিজতে চায় তোমার সাথে। এই মুহূর্তে এই গানটা আমার মাথাতে আসছে। কোথায় কোথায় আমি ইন্ট্রোভার্ট মানুষ, মানুষজন দেখলে আমি গাছের তলায় ঢুকে পড়ি, লজ্জা করে, একটু শরম করে, শরম। বৃষ্টি পড়ছে একটু 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 করে, আর আমি এখন কদম গাছের তলায় গান গাইছি। এক গুচ্ছ কদম হাতে ভিজতে চায় তোমার সাথে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের দুঃখের মুহূর্তগুলো শেয়ার করি না, আমরা আনন্দের মুহূর্তগুলি হাইলাইট করি। সেরকম বাকিরাও তাই করে, এবং তাদের সেই আনন্দের মুহূর্তগুলো দেখে আমরা নিজেদের কষ্টের মুহূর্তগুলো তুলনা করি এবং নিজেদের জীবনটাকে ছোট করি, এবং আমরা যা পেয়েছি সেটাও যথেষ্ট মনে হয় না। কিন্তু আসল সুখটা তো তুলনার মধ্যে নেই। আসল সুখটা হয়তো একটা মেঘলা আকাশে লুকিয়ে আছে, একটা কদম ফুলে লুকিয়ে আছে, অথবা নিজের সঙ্গে কাটানো কিছু নীরব মুহূর্তে লুকিয়ে আছে। আজ আমি একটা ছোট রিয়েলাইজেশন শেয়ার করতে চাই। গত কয়েকদিন ধরে আমি নিজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। আজকাল তো ফোনের যুগ, ডিজিটাল যুগ, পরিবর্তন আনাটা খুব কঠিন। তবুও ফোন ইউজ করা অনেকটা কমানোর চেষ্টা করছি, অনেকটা কমেছে। আগে প্রচুর ফোন ইউজ করতাম, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, কিন্তু এখন কাজ ছাড়া ফোন আমি অতটা ইউজ করি না। ভিডিও শ্যুট আর যখনই পোস্ট করার প্রয়োজন হয় এবং এডিটিংয়ের সময় ফোনটা ইউজ করি আমি। ঘুম থেকে উঠেই তো
ফোন একবারেই হাত দিই না আমি। আমি ঘুম থেকে ওঠার পর ছাদে একটু যাই, মনোরম প্রকৃতির উপভোগ করি। দেন তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসি, বা অন্য কোনো কাজ থাকলে সেটা করি। অন্য কোনো কাজ ইন দ্য সেন্স পড়ারই কোনো কাজ থাকলে। একবারেই যে পরিবর্তন এনে ফেলেছি তা নয়, এখনো ফোন যদি হাতে পাই স্ক্রল করতে লেগে যায় এবং সেটা থামার আর থাকে না। ইনার্শিয়া অফ স্ক্রোলিং এ চলে যাই আমরা। আমি, সবাই যায়, এবং আমি আমার উদাহরণ দিচ্ছি, সুতরাং আমি কথাটা ইউজ করছি যে ইনার্শিয়া অফ স্ক্রোলিং, তোমরা জানো সেটা, যে যতক্ষণ না বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আসে, মায়ের বকা যতক্ষণ না আসে, ততক্ষণ আমরা স্ক্রোল করতেই যাই, করতে যাই, করতেই যাই। তো নিউটনের ফার্স্ট ল। আসলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে যত বেশি সোশ্যাল মিডিয়াতে থাকা যায়, তত মানুষ তো কি করে সোশ্যাল মিডিয়াতে নিজের সুখের মুহূর্ত, আনন্দের মুহূর্ত, এইগুলোই বেশি তো হাইলাইট করে। যেমন আমি কথা বলছি, আমি কি আপনাকে থোড়ি বলবো আমার দুঃখ কি জীবনে, বা তোমাকে থোড়ি বলবো আমার দুঃখ কি? কেনই বা বলবো আমি? সিম্প্যাথি গেইন করবোই বা কেন? হ্যাঁ, আমি বলতে পারি যে আমার জীবন স্মুথ নয়, সবার জীবনেই দুঃখ আছে, কিন্তু সেটা কেউ শেয়ার করে না, সবাই আনন্দের মুহূর্তটা শেয়ার করে। এবার আমিও সেরকম অন্যান্য মানুষের আনন্দের মুহূর্তগুলো দেখে একটু কষ্ট হয় যে আমার জীবনটাও তো এরকম হতে পারতো। কিন্তু আসলে সেটা সম্পূর্ণ ভুল, সবার জীবনেই দুঃখ থাকে। তো কম্প্যারিজন যে করা, তুলনা যেটা করা, সেটা আমাদের ডিএনএতে গেছে। পরিবার থেকে শুরু হয়, তারপর নিজেদের মধ্যেই সেটা চলে আসে। তো এই হলো ব্যাপার। তাই আমিও চাই এটা সম্পূর্ণভাবে দূরে মুছে দিতে, যে কোনো রকম তুলনা আমি আমার সাথে অন্য কারো করব না। অন্য কারোর কথা আমি ভাবতেও চাই না। আবার ওই একই কথা বলবো, আমি আই ওয়ান্ট টু বি সেলফলেসলি সেলফিশ। এখনো পুরোটা হতে পারিনি। সম্ভব নয় অত তাড়াতাড়ি হওয়া। আস্তে আস্তে হব ইনশাল্লাহ। আসলে কি, আমরা সুখ বলতে ভাবি যে আমাদের চাহিদা অনুযায়ী সব কিছু পেয়ে গেলে আমরা সুখী মানুষ। হতে পারে সেটা খুব ভালো রেজাল্ট, হতে পারে র্যাঙ্ক, হতে পারে কোনো মানুষ, হতে পারে একটা বড় বাড়ি করা বা গাড়ি কেনা, এরকম কিছু। কিন্তু যখন সেই চাহিদাগুলো পূরণ হতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে না, সেই যেটা ভেবেছিলাম যেটা পেলে আমি সুখী হব, সেটা আলটিমেটলি হয় না। আসলে সুখটা আমরা অন্য কিছুর মধ্যে খুঁজতে চাই, কিন্তু সুখটা আমাদের নিজেদের মধ্যেই আছে। এটা আমি ফিল করছি প্রতিনিয়ত, যে সুখটা নিজেদের মধ্যেই আছে। নীরবতার মধ্যে একটা অসম্ভব রকমের তৃপ্তি আছে, গাছের তলায় বসে থেকে একটা তৃপ্তি আছে, মেঘলা আকাশ দেখে তৃপ্তি আছে, উপরওয়ালার দেওয়া এত সুন্দর সুন্দর জিনিসকে দেখে তৃপ্তি আছে। নিজে উপরওয়ালা দেওয়া তো আমিও, তো নিজেকে ফিল করা, নিজেকে অনুভব করা, নিজে কি চাইছি, নিজের সেলফ রেসপেক্টকে বিলিয়ে না দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজের জন্য কিছু করা, ধ্যান করা। ধ্যানটা এখন আমার হয়নি কমপ্লিট, মানে ওইটার প্রতি এখন চলছে, কাজ চলছে, করব। কিন্তু এই যে ছোট ছোট জিনিস নিজের মধ্যে থেকে যে সুখটা আছে, সেটা যদি খুঁজে কেউ পায়, তাহলে জীবনে সে কোনোদিনও দুঃখ পাবে না। আমি অনেকটা বেশি ফিলোজফার হয়ে গেছি মনে হচ্ছে, বাট শাহরুখ খান বলেছিলেন ডোন্ট বি অফার বিফোর ইউ রিচ। তো আমি এখন তো রিচ হয়নি, সুতরাং ফিলোজফার হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। আমি জাস্ট নিজের আত্ম অনুভূতি শেয়ার করছি। অনেকে বলবে তোমার কথা কে শুনবে, না শুনো, আমার বলতে ভালো লাগছে, আমি বলবো। ইন ফিউচার যখন বড় হব, তখন দেখে বুঝতে পারবো যে হ্যাঁ, এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি নিজেকে চেঞ্জ করার প্রক্রিয়া চালাচ্ছি আর কি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। অনেক লোকে ভাবে বেশি পাকামো করছি, বাট পাকামো করছি না আমি। কথা বলতে ভালো লাগছে, তাই আমি কথা বলছি। যা 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 বলবে বলুক গো, আমারও তো দেখে লাভ নাই। লোক লোগোं का काम ही है कहना। আচ্ছা, আচ্ছা, তোমরা বা আপনারা যে আমার ভিডিওটা দেখছেন বা দেখছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। হ্যাঁ, ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বা জানাবে। তারপর ফোনটা রেখে একটু ছাদে যাও বা ছাদে যান। জ্ঞান দিচ্ছে না, ছাদে যাও বা ছাদে যান। হাওয়া দিচ্ছে সে করো। একটা আলাদাই অনুভূতি কাজ করবে, যেটা ফোন স্ক্রোলিং করে হয় না, চ্যাটিং করে হয় না, ফোন কলেও হয় না, বা অন্য কিছু দিয়ে হয় না। শুধুমাত্র পরিবেশটাকে, প্রকৃতিটাকে অনুভব করেই আসে। সেটা আমি এখন ফিল করছি। আগেও করেছিলাম, এখন আরো বেশি করে করছি।
কী সব বকলাম না, যাই হোক। আর কিছু বলতে চাইছি না আমি। পড়তে বসবো আমি এখন। পড়ার মাঝে আমার চুল মাছিল যে আমি কিছু বলবো, তো আমি বলতে, পড়ার মাঝে ঠিক না, আমি তো মেলা থেকেই এলাম, তারপর আমি বলছি পড়তে বসবো এবারে। পড়তে ইচ্ছে করছে আমার এখন, আমার আর বকতে ইচ্ছে করছে না। তো টাটা, মে গড ব্লেস ইউ অল, মে অলমাইটি ব্লেস ইউ অল। ভালো থাকবেন, ভালো থাকবে, আর আশীর্বাদ করবেন, দোয়া করবেন বা করবে। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকি। বেস্ট অফ লাক। এটা পড়ার ভিডিও নয়, তবু বেস্ট অফ লাক বলছি। এটা জীবনের জন্য বেস্ট অফ লাক। স্ক্রিনের ওপারে এবং স্ক্রিনের এপারে আমার নিজেকেও বলা হচ্ছে। আচ্ছা, টাটা।